সাইকেল রিপেয়ারিং। আমি বেশি একটা ওখানে গিয়ে আমি ব্লগ টক করিনি, বিকজ আমি গেছি এক ধাপেই। ফার্স্ট ব্লগটা আমি এখানে করছি, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টে সাইকেল রিপেয়ারিং। অ্যান্ড সাইকেলের লুকটা এরকম আসছে। সাইকেলের লুক কিছু এরকম, ঠিক আছে। এখন আমি আপনাদের বলবো যে কী কী চেঞ্জ করছি না চেঞ্জ করছি। সো এটা একটা লং ভিডিও হবে, ভালোভাবে বসে দেখবেন। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট কাজ আমি করেছি, সেটা হচ্ছে সাইকেলটার ফোক মানে সাসপেনশন চেঞ্জ করা। সাসপেনশনটা চেঞ্জ করছি, এটা শুধু সাসপেনশন চেঞ্জ করছি। এটা এই প্রাইস আমি বলতে চাইতেছি না, বাস প্রাইস আমি মেনশন করব না, সরি, বাট প্রাইস মেনশন করা যাবে না। সো এই সাসপেনশনটা লক করা যায় অ্যান্ড ওপেনও করা যায়, দেখতেছো ওই যে ওপেন হইতেছে, এই যে লক হবে, ওপেন লক, ঠিক আছে। সাসপেনশন ওপেন ভালো খেলে, এটা ভালো সাসপেনশন খেলে। অ্যান্ড সেকেন্ড জিনিসটা আমি চেঞ্জ করছি হচ্ছে চেনসেট। এই যে এইটা একটা চেনসেট লাগাইছি এখানের, এই চেনসেটটা অ্যান্ড এই চেনসেটটা পিছনেরটাও চেঞ্জ করা হয়েছে। যে এই চেনসেটটা নতুন, এই চেনসেট আর ওই চেনসেটটা নতুন, পুরাই নতুন, ঠিক আছে। আর এই চেনসেটের ভিতরে যে বলটা থাকে, সে বলটা হয়ে গেছিলো ঘষা খায়া পুরো খারাপ, সেটাকেও চেঞ্জ করছি। আর কি আমি আর কি বলবো আপনাদের, তো অনেক খরচ করছে। হ্যাঁ নেই, এবার একবার মাস্টার সার্ভিস দিলে এটা পুরো হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা ব্লগিং করব, এটার সাথে রাইডিং করব, ব্লগিং করব। আমার ইচ্ছা ছিল যে আজকে একটা রাইড দিব, বাট টায়ার্ড হয়ে গেছি দুইজনই, দ্যাটস ওয়াই আমরা বের হইনি। আর ওকে, কালকে বা পরশু দেখে আমরা রাইডে দিব, রাইড দিতে বের হয়ে যাবো ইনশাআল্লাহ যদি হয়। আর হ্যান্ডেল আমি চেঞ্জ করি না, হ্যান্ডেল ওটাই, বিকজ হ্যান্ডেলটা আমাকে অনেক ভালো লাগে, যথেষ্ট পরিমাণে ভালো লাগে হ্যান্ডেলটা। কারণ এই হ্যান্ডেলটা আমার পুরো বসে গেছে হাতে। আনফর্চুনেটলি সিটটা চেঞ্জ করতে পারিনি, সিট চেঞ্জ করব, স্ট্যান্ড লাগানো বাকি আছে, সিট অ্যান্ড স্ট্যান্ড। আর একটা মাস্ট বি চেঞ্জ করতে হবে, পিছনের ব্রেক, ওটা লাগাইতেই হবে। আর চাকাও দুটা চেঞ্জ করবো ইনশাল্লাহ, দেখবো। চাকার অবস্থা পিছনেরটাও ঠিকই আছে, খারাপ না, সামনেরটা ঠিক করতে হবে, সামনের চাকাটা একটু চেঞ্জ করতে হবে, বিকজ সামনের চাকা দেখতেছেন পুরো সমান হয়ে গেছে। ওকে, হয়ে যাবে, সব হয়ে যাবে ইনশাল্লাহ, সব আমি করে দিব আরামে, প্যারা নেই। এখন আপনাদের একটু চালায় দেখাই, সাইকেলটা একটু চালায় দেখাই আপনাদের, ঠিক আছে, আপনাদের একটু চালায় দেখাই। চাপাই দিই, টপিও মারা যায় এটা দিয়ে, কোনো প্যারা হয় না। টপিও মারা যায়, কোনো প্যারা হয় না এটা দিয়ে। জিনিসটা টেস্ট করছি আমি। সরি, চেঞ্জ করে দিই গাইস, হাইট অ্যাডজাস্ট নাও। সাইকেলটা একটু বড় হয়ে গেছে, এটা পকেট লাগার পর, পকেট বলছি, সরি, এটা লাগানোর পর সিস্টেম দেখতেছি। সো দেখি এখানে একটু রাইড দিই, বাইরে তো বের হইতে পারছি না, টায়ার্ড হয়ে গেছি। সো গাইস, এখন এই সাইকেলটা দিলাম, সার্ভিসিং করলাম না, শুধু রিপেয়ার করছি, সার্ভিস দেওয়া বাকি। এটা একবার মাস্টার সার্ভিস দেওয়া লাগবে, মাস্টার সার্ভিস দিব ইনশাল্লাহ, কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যেও হতে পারে। এটা এখন নাই গাইস, স্টকে নাই, স্টকে থাকলে আমি এটাকে ফুল লেভেল একটা করে নেব।
সেটা কথা না, কথা হলো সেটা হচ্ছে কথা না, কথা হলো যে এখন আমি কী করবো। মাস্ট বি এখন তো আর কিছু করার নাই, এখন জাস্ট রাইডিং করবো এভাবেই, ঠিক আছে? এইভাবে রাইডিং করবো, প্যারা নেই। অ্যান্ড আপনারা হয়তো একটা জিনিস নোটিস করছেন যে সামনে মাঠঘাটটা নাই। ভাই মাঠঘাটটা তো ওটাতে লাগানো ছিল, আমার মনেও নাই, নাহলে আমি বলতাম যে ভাই মাঠঘাটটা নাই, মাঠঘাট লাগাই দেন। বলা উচিত ছিল, আমি ভুলে গেছি, প্যারা নেই। যদি যাই এরপরে আমি বলবো ভাই সাসপেনশন রেখে গেছিলাম, ওর সাথে মাঠঘাট ছিল, মাঠঘাটটা একটু লাগা দেন আমারটা। আমার মনে হয় না যে এটা পারবো, বাট চিন পরিচয় দোকান ছিল মামার, তো হইতে পারে লাগাই দেয়, দেখি লেটছি কী হয় না। আপাতত এই ব্লগটাই ছিল গাইজ, আপাতত দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, আপনাদের সাথে আবারও দেখা করবো ইনশাল্লাহ। অ্যান্ড কালকে অবশ্যই ট্রাই করবো রাইডে বের হবো একসাথে। সো গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব, ডু লাইক অ্যান্ড ডু শেয়ার। অ্যান্ড জানাও সাইকেলটা তোমার কাছে কত লাগতেছে, কেমন লাগতেছে, আর 10-এর মধ্যে কত রেট করতে চাও। আমি তো 8.5 দিব, ওই কথা কাজ পুরো হয় নাই, কাজ পুরো হইলে পুরো 10 হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রেট করেন গাইস সাইকেলটাকে, কমেন্টে জানিয়ে দিন 10-এর মধ্যে কত দিবেন, এই সাইকেলটাকে রেটিং কত দিবেন। সো গুড বাই।